গত 5 বছর ধরে আমি এই জিনিসটা খুঁজতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে এমন একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে জিনিসটা আমি গত 5 বছর ধরে খুঁজতেছিলাম। যে জিনিসটা আমি খুঁজতেছিলাম সেটা হচ্ছে এই ঠোঁয়াশ। আমি জানি না কোন অঞ্চলে এটাকে কি বলে, গ্রামের মানুষ এটাকে খুব ভালোভাবে চিনবে, কিন্তু শহরে এটা একদম পাওয়া যায় না বললেই চলে। এটা আমি খুব ছোটবেলায় খেয়েছিলাম, তো বেশ অনেক বছর ধরে আমি এটা খুঁজতেছি একটা ভর্তা বানানোর জন্য। অবশ্যই সেটা পেলাম, তাই ভাবলাম আপনাদের সাথে ভর্তাটা শেয়ার করি। এটা স্বাভাবিকভাবে মানুষ ডাল দিয়ে কিংবা চিংড়ি দিয়ে রান্না করে খায়। ভর্তা করে কয়জনে খাইছে আমার জানা নাই, তবে ভর্তাটা আমার মনে হয় ডাল দিয়ে রান্না করার থেকে বেশি মজা। তো এটা কিভাবে পরিষ্কার করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে এটাকে এভাবে একটু চেপে ধরে টান দিলে এটা উঠে আসবে, তবে এটার কোনোভাবে আঁশ রেখে দেওয়া যাবে না। ছোট থেকে ছোট আঁশগুলো একদম ভালোভাবে উঠিয়ে নিতে হবে। আমি কিভাবে করতেছি আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এভাবে করে আমি অনেকগুলা ঠোঁয়াশের আঁশ ছাড়িয়ে নিব। আঁশ ছাড়ানোর সাথে সাথেই এটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে, না হয় এটা অনেকটা কালো হয়ে যাবে। আমি আমার পরিমাণ মতো বেশ অনেকখানি আঁশ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটাকে 20 থেকে 25 মিনিটের মতো ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, এতে করে অনেকটা কালো কালো পানি বের হয়ে যাবে। এরপরে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে আমি কয়েকটাকে একসাথে করে পানি চেপে চেপে পানি বের করে নিব, কারণ এটা যখন ভিজিয়ে রাখা হয় তখন এটা অনেক বেশি পানিটাকে সোক করে নেয়। পানিটা না বের করে নিলে ভর্তা থেকে তাড়াতাড়ি পানি ছেড়ে দিবে। আমি ভালোভাবে চিপে পানিটা বের করে নিয়ে এরপরে এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিব। এগুলোকে যত কুচি কুচি করে কেটে নিতে পারেন তত ভালো। কার অঞ্চলে এই ঠোঁয়াশটাকে কি নামে রাখে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তা আমি এখানে অনেকগুলা কেটে নিয়েছি আমার পরিমাণ মতো করে, এরকম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব 3-4টা শুকনা মরিচ। আমি এই শুকনা মরিচগুলোকে তেলে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, মচমচে করে নিয়েছি। এগুলোকে হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে এটাকে চামচ দিয়ে করতে পারেন। পেঁয়াজ আর মরিচ দিয়ে আমি এটাকে একবার ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে করে খুব ভালোভাবে পেঁয়াজ আর মরিচটা মিক্স হয়ে যায়। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল। এরপরে আমি আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এরপরেও এটা থেকে একটু পানি ছেড়ে দিবে, এটা কোনো সমস্যা না। এটা আমাদের আজকের ভর্তাটা রেডি। এটা গরম ভাত দিয়ে বেশি মজা। আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কে কে রেসিপিটা আগে দেখেছেন বা খেয়েছেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।